তো আমরা এই সূরার মধ্য থেকে যে মূল পয়েন্টসগুলো শিখতে পারলাম সেটা এক বাক্যে বলে, এক নজরে বলে শেষ করছি। প্রথম থেকে যদি আসেন, যে প্রথমত এটা সামাজিক সূরা, শিষ্টাচার শেখাবে, আদব শেখাবে, ভদ্রতা শেখাবে এবং ইসলামিক সমাজ ব্যবস্থার কাঠামোটা শেখাবে। প্রথমত, জীবনের কোনো ক্ষেত্রেই আমাদের উচিত হবে না আল্লাহ এবং তার রাসূলের সামনে যাওয়া। যেখানে আল্লাহ এবং তার রাসূলের বিধান চলে আসবে, ফুল স্টপ, আত্মসমর্পণ, এর নাম ইসলাম। এরপর আল্লাহ পাক বলেছেন কি, কণ্ঠস্বরকে উঁচু করো না। মানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কণ্ঠস্বর উঁচু করো না, এটা দিয়ে আল্লাহ বোঝাচ্ছেন যে জীবনের কোনো ক্ষেত্রেই তার সুন্নতের এগেনস্টে যেও না এবং আল্লাহকে ভয় করো। যদি তোমরা নবীর কণ্ঠস্বরের উপরে কণ্ঠস্বর উঁচু করো, তার সুন্নাহকে বাদ দিয়ে অন্য কোনো সুন্নাহ ফলো করো, তাহলে তোমাদের সব আমল বিনষ্ট হয়ে যাবে, তোমরা টেরও পাবে না। এরপর আল্লাহ পাক বলছেন, যারা কণ্ঠস্বরকে নিচু করে, মানে আনুগত্য প্রদর্শন করে, সুন্নাহ মেনে চলে, নিজের মন গড়া আদর্শে চলে না, আল্লাহ পাক এই মানুষগুলোর কলবের মধ্যে আল্লাহর পক্ষ থেকে তাকওয়া ঢেলে দিবেন। যেই তাকওয়া কিন্তু আল্লাহর কাছে সম্মানের একমাত্র মানদণ্ড। আর তাদের জন্য থাকবে ক্ষমা এবং মহান পুরস্কার। এরপর আল্লাহ পাক বলছেন, বেদুইনরা যদি ঘরের পিছন থেকে না ডেকে সফর করতো ভালো হতো। এখানে আমরা শিখবো যে যারা আনকালচার্ড কিছুটা, যারা একটু মানে আকলহীন বা ভদ্রতা রুচিবোধে কিছুটা ঘাটতি আছে, এইসব মানুষদের সাথে তর্ক না করা এবং তাদেরকে কাছে ডেকে আদবের সাথে বোঝানো, নরম হওয়া। আল্লাহ পাক এখানে কিন্তু কঠোর হননি, আল্লাহ পাক ক্ষমা করেছেন। আল্লাহ পাক বলছেন, ভালো হতো যদি তারা সবর করতো তুমি বের হয়ে আসা পর্যন্ত। এভাবেই মানুষকে শেখাতে হয়। আর এখন দেখবেন আমাদের শেখানোর ভাষাগুলো আক্রমণাত্মক। আমরা কাউকে কিছু শেখাতে গেলে আক্রমণ করি, আগে ব্যক্তিকে আক্রমণ করি, দলকে আক্রমণ করি। এভাবে শেখানো যায় না, এভাবে মানুষকে ইসলাহ করা যায় না। মানুষকে ইসলাহ সংশোধন করতে হলে নরম হতে হয়, তার ভুলটাকে প্রাইভেটলি ডেকে শুধরে দিতে হয়। আর আমরা এখন মানুষের মানে ভুল নিয়ে সোশ্যাল মিডিয়া মাতিয়ে ফেলতে পারলে বাঁচি আগে। আমরা মনে করি এর দ্বারা আমরা অনেক উম্মার কল্যাণ করছি, আদতে আমরা গোনা কামাই করছি এবং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ওই ব্যক্তির মর্যাদা আরো বাড়িয়ে দিচ্ছি। আল্লাহ পাক আমাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো শিক্ষক হওয়ার তৌফিক দান করুন, আমিন। এরপর আল্লাহ পাক বলেছেন, যদি কোনো ফাসিক সংবাদ নিয়ে আসে অবশ্যই সংবাদটাকে যাচাই করবে, যাচাই না করে কোনো পদক্ষেপ নেবে না। আমি একটা এক্সাম্পল দিয়েছিলাম যে একটা সংবাদের কারণে সারা একটা পুরো দেশ ম্যাসাকার হয়ে গেছে, পরে বলেছে ওই দেশের মধ্যে কিছুই ছিল না। এ ধরনের ভ্রান্ত কথার মধ্যে আমরা কখনো ইনভলভ হব না, বরং যে কোনো তথ্যই আসুক না কেন, স্পেশালি এমন সব মিডিয়া থেকে যে মিডিয়াগুলো মিথ্যা বলতে কটু, এইসব মিডিয়া থেকে খবর আসলে যাচাই বাছাই ছাড়া বিশ্বাস করতে যাবে না। আল্লাহ পাক বোঝার তৌফিক দান করুন। এরপর আল্লাহ পাক বলেছেন যে যদি মুমিনদের দুটো দল পরস্পর মতবিরোধ লিপ্ত হয়, তাহলে তোমাদের কাজ হচ্ছে ইসলাহ সংশোধন করবে, তোমরা কোনো পক্ষপাতিত্ব অবলম্বন করো না। এরপর ইসলাহ করার পরে যদি দেখা যায় এক দল আরেক দলের উপর চড়াও হয়েছে, তাহলে তোমরা মাজলুমের পক্ষ নিবে, জালেমের পক্ষ নিবে না। তারপর আবার ইসলাহ করে দিবে, কারণ আল্লাহ রাব্বুল আলামিন ইসলাহকারীদেরকে ভালোবাসে। কেন ইসলাহ করবে? কারণ মুমিনরা ইন্নামাল মুমিনুনা ইখওয়া, মুমিনরা পরস্পর ভাই ভাই, আমরা সবাই মুসলিম, আমরা সবাই একটা উম্মার অন্তর্ভুক্ত, আমরা একে অপরের শত্রু নই, আমরা সবাই পরস্পর ভাই ভাই। এবং তোমরা মুমিনদের মধ্যে ইসলাহ এবং সংশোধন করো, এতে করে আল্লাহ পাক তোমাদের প্রতি রহম করবে। এরপর আল্লাহ পাক বলেছেন যে কোনো মুসলিম কম যেন অন্য মুসলিম কমকে আন্ডার এস্টিমেট না করে, কোনো ব্যক্তি যেন অন্য মুসলিম ব্যক্তিকে আন্ডার এস্টিমেট না করে। একজন মহিলা আরেকজন মহিলাকে বা একদল মহিলা আরেকদল মহিলাকে যেন তুচ্ছ তাচ্ছিল্য না করে। হতে পারে যার সমালোচনা করা হচ্ছে, যাকে তুচ্ছ তাচ্ছিল্য করা হচ্ছে, সেই ব্যক্তি আল্লাহর কাছে ওই ব্যক্তির চেয়ে উত্তম যে সমালোচনা করছে। এরপর তোমরা একে অপরের দোষ অনুসন্ধান করবে না এবং তোমরা পরস্পরকে মন্দ নামে ডাকবে না। যদি ডাকো এটা হচ্ছে একটা ফাসেকি কাজ, যদি তওবা না করো তাহলে তুমি জালেম হয়ে যাবে। তারপরে আল্লাহ পাক বলছেন, ইজতানিবু কাসীরাম মিনাজ যন, বেশি বেশি ধারণা করা থেকে দূরে থাকো, ধারণার বশবর্তী হয়ে কাজ করো না। ইন্না যন্না লা ইউগনি মিনাল হাক্কি শাইআ, কারণ যন্না মানে যেটা ধারণা, এটার সাথে সত্যের কোনো সম্পর্ক নাই। ধারণা সত্যকে পরাজিত করতে পারে না। তো তোমরা বেশি বেশি ধারণা করবে না, বরং ওই যে খবর যাচাই বাছাই করার মধ্য দিয়ে ডিসিশন নেবে। আর জাসুসি করো না, একজনের দোষ অনুসন্ধান করার চেষ্টা করো না, আল্লাহ পাক তাহলে ঘরের মধ্যে অপমানিত করে দিবেন। আর একজন আরেকজনের গীবত করতে যেও না। তোমরা তো পছন্দ করবে না যে তোমরা এক মৃত ভাইয়ের গোশত খাবে, তোমরা তো এটা অপছন্দ করো। আল্লাহ পাক তওবা কবুলকারী, পরম দয়ালু, আল্লাহ পাক এগুলো থেকে তওবা করার আদেশ দিচ্ছেন। এরপর আল্লাহ পাক বলছেন যে হে মানব জাতি, পুরো মানব জাতি, তোমাদের মধ্যে অনেক পার্থক্য থাকবে ভাষা, রঙের ইত্যাদির। আমি তোমাদেরকে একজন পুরুষ একজন নারী থেকে সৃষ্টি করেছি এবং বিভিন্ন কবিলা দলে উপদলে বিভক্ত করে দিয়েছি, যাতে করে তোমরা একে অপরের সাথে পরিচিত হতে পারো।
গর্ব ফখর করার জন্য নয়। ইন্না আক্রামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তবে তোমাদের মধ্যে আল্লাহর কাছে সবচেয়ে বেশি সম্মানিত সেই ব্যক্তি যে সবচেয়ে বেশি মুত্তাকি। আল্লাহর কাছে তাকওয়াই হচ্ছে সম্মানের একমাত্র মানদণ্ড। এরপর আল্লাহ পাক গিয়ে বলছেন যে আরবরা বলে বেড়াচ্ছে যে তারা ঈমান এনেছে। আল্লাহ পাক বলছেন, বলো যে তোমরা কেবল ইসলাম কবুল করেছো। ঈমান কখন আসবে? যখন তোমরা আল্লাহ এবং তার রাসূলকে পরিপূর্ণভাবে অনুসরণ করবে এবং কোনো সন্দেহ পোষণ করবে না এবং তার দ্বীনের প্রচার প্রসারের জন্য আল্লাহর পথে প্রচেষ্টা চালাবে। এই প্রচেষ্টা চালানোটাকে আল্লাহ পাক জিহাদ বলেছেন। এখানে জিহাদ কোনো সন্ত্রাসবাদের নাম নয়, কোনো জঙ্গিবাদের নাম নয় এবং কোনো রকম চরমপন্থার নাম নয়। দ্বীনের মেহনতের নাম, দ্বীনকে প্রচার প্রসার প্রতিষ্ঠা করার নাম। হতে পারে সেটা মাল দিয়ে, হতে পারে অর্থ দিয়ে, সম্পদ দিয়ে, হতে পারে নফসের সাথে কথা দিয়ে বা কলম দিয়ে, সব কিছু অন্তর্ভুক্ত। আল্লাহ পাক এটা বোঝার তৌফিক দান। হ্যাঁ, এর চূড়ান্ত লেভেল আছে। যদি দেখা যায় যে কুফাররা সব ঐক্যবদ্ধ হয়ে মুসলিমদের উপর আক্রমণ করেছে সামরিক, তখন প্রত্যেক মুসলিম তাদের আন্ডারে যারা যারা আছে, সেই সরকার, সেই প্রশাসন, তারা তখন কি করবে? তাদেরকে ডিফেন্ড করবে না? ইউক্রেনের মতো কান্ট্রি যা রাশিয়ার সাথে যুদ্ধ করার ক্ষমতাই নাই, পশ্চিমাদের কাছ থেকে অস্ত্র শস্ত্র নিয়ে, ওদের সাপোর্ট নিয়ে সে কি চুপ করে বসে আছে? সে তার দেশের সার্বভৌম রক্ষা করার চেষ্টা করছে। যদি কোনো মুসলিম কান্ট্রির উপরে দেখা যায় বাইরে থেকে কোনো কুফাররা সরাসরি আক্রমণ করেছে, তখন মুসলিমরা প্রয়োজনে তখন ওই ডিফেন্ডও করবে, ওটাও তার অন্তর্ভুক্ত। তবে শুধু এটাই নয়, এবং চরমপন্থা সন্ত্রাসবাদ জিহাদের অন্তর্ভুক্ত নয়। এটা দিনকে এগিয়ে নেওয়ার নাম, প্রচারের নাম, প্রতিষ্ঠার নাম, এবং এটাকে ইবাদত। এরপর আল্লাহ পাক বলেছেন যে তোমরা কি আল্লাহকে দিন শেখাতে চাও? তোমরা কি মনে করো যে তোমরা ইসলাম কবুল করে আল্লাহকে ধন্য করেছো? বরং আল্লাহই তোমাদেরকে ইসলাম কবুলের তৌফিক দিয়ে আল্লাহ পাক তোমাদেরকে ধন্য করেছেন। আর তোমরা যা করছো আল্লাহ রাব্বুল আলামিন এর সব কিছুই দেখছেন। এই কথা বলে আল্লাহ পাক এই সামাজিক সূরাটাকে শেষ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে আল কোরআন বুঝে পড়ার তৌফিক দান করুন, ব্যাখ্যা সহ পড়ার তৌফিক দান করুন, বরেন ওলামায়ে কেরামের সোহবতে গিয়ে তাফসীর পড়ার তৌফিক দান করুন। আল্লাহ পাক আমাদেরকে আরবি ভাষা শেখার তৌফিক দান করুন এবং কোরআনের এক একটা সূরা যে শিক্ষাগুলো আমাদেরকে দিচ্ছে এগুলো জেনে বুঝে আমল করার তৌফিক আল্লাহ পাক আমাদের সবাইকে দান করুন। আল্লাহ পাক আমাদের দেশ ও জাতিকে সমৃদ্ধ করুন। একই সাথে আমরা দোয়া করবো আল্লাহ পাক আমাদের যুব সমাজকে হেদায়েত দান করুন এবং আমাদের রিজিকের যাদের সমস্যা আছে আল্লাহ পাক সমস্যাগুলোকে দূর করে দিন। আল্লাহ পাক যাবতীয় বৈশ্বিক ফিতনা থেকে আমাদের দেশটাকে আল্লাহ পাক হেফাজত করুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মা বোনদেরকে খাস পর্দায় থাকার তৌফিক এনায়েত করুন। আমাদের মধ্যে যারা অসুস্থ আছেন আল্লাহ পাক সবাইকে শেফায়ে কামেলা দান করুন। আমাদের মধ্যে যারা পারিবারিক সমস্যায় ভুগছেন আল্লাহ পাক পরিবারের সমস্ত সমস্যাগুলোকে সলভ করে দিন। আমাদের সন্তানদেরকে আল্লাহ পাক মুসলিমের মতো মুসলিম রূপে মানুষ করার তৌফিক দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দৃশ্য এবং অদৃশ্যের যাবতীয় বিপদ আপদ এবং বালা মুসিবত থেকে আল্লাহ পাক আমাদের ব্যক্তি, পরিবার, সমাজ এবং রাষ্ট্রকে হেফাজত করুন। আমিন। أقول قولي هذا أستغفر الله لي ولكم ولسائر المسلمين بارك الله لنا ولكم بالآية الحكيم إنه تعالى جواد كريم رؤوف رحيم سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك السلام عليكم ورحمة الله وبركاته.